নমস্কার, 7 বিগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাইসনের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের 1 নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের হাওড়া হাটে। আর এলাকায় বাইসন ঢুকে পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই বাইসন দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। গ্রামের লোকেরা এলাকায় বাইসনটির উপস্থিতির কথা জানতে পেরেই বাইসনটিকে উদ্ধারের জন্য খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করে নিয়ে যায়। কোচবিহার 2 রেঞ্জের রেঞ্জ অফিসার জানান, বাইসনটিকে প্রথমে টাপুরহাট এলাকায় একটি ভুট্টা খেতে দেখা গিয়েছিল, কিন্তু সেখানে ভুট্টা খেতে বাইসনটিকে ঠিকমতো ট্র্যাক করা যায়নি, যার ফলে বাইসনটি লোকালয়ে চলে আসে। এরপরেই গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর। সেটিকে সুস্থ করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অস্বাভাবিক হারে বাড়ছে বিদ্যুতের বিল। এরই প্রতিবাদে কোচবিহার শহর এরিয়া কমিটির ডাকে এদিন নিউ টাউন এলাকার বিদ্যুৎ দপ্তরের ঘেরাও কর্মসূচি পালন করল সিপিআইএম। সংগঠনের দাবি, যেভাবে প্রতি মাসে বিদ্যুতের বিল সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর দায়ভার কেন্দ্র এবং রাজ্য সরকারকে নিতে হবে। অবিলম্বে বিদ্যুতের বিল সংক্রান্ত সমস্যা সমাধান না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুমকিও দেন তারা। দিনে দিনে শিলিগুড়িতে বাড়ছে চুরির ঘটনা। ভর সন্ধ্যাবেলা বাড়ির জানলা ভেঙে গৃহস্থের বাড়িতে আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শান্তিনগর বউবাজার এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রায় 5 লাখ টাকার সোনার গহনা এবং নগদ 20,000 টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। সূত্রের খবর, গতকাল বাড়ির সদস্যরা শিলিগুড়ির কোট মোড় বাজারে কেনাকাটা করতে গেলে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি ফিরে দেখেন সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আশিকর ফাঁড়ির পুলিশ। শুরু হয়েছে তদন্ত। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুরনো বাড়ি ভেঙে বিপত্তি, আহত 1। দক্ষিণ 24 পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। এদিন বৃষ্টি থামতেই আচমকা ভেঙে পড়ে বাড়ির একাংশ। ঘটনায় গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। তবে যে বাড়িটি ভেঙে পড়েছে তার নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে। যে কোনো দিন দোকানের ওপরের অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারংবার রাজপুর সোনারপুর পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এদিকে বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পৌরসভার কর্মীরা। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল গোপালনগর থানার অম্বরপুর গ্রাম। বিজেপি কর্মী রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে বোমা নিক্ষেপ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে পার্টির কাজ ছেড়ে বাড়ি ঢোকার পর আনুমানিক 10:30 নাগাদ বাড়ির পেছনে কে বা কারা বোমা ছোড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে তার বাড়ি। রবীন্দ্রনাথ রায় জানান, তার কোনো শত্রু নেই। কারা এ কাজ করলো তা তিনি বুঝতে পারছেন না। এই ঘটনার পর আতঙ্কে গোটা পরিবার সহ এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া। শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হায়দ্রাবাদকে পরাস্ত করে ফাইনালে কেকেআর টিমের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার সময় প্রচণ্ড গরমে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন শাহরুখ খান। সময় নষ্ট না করে তাকে হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বাদশা। সূত্রের খবর, তার লু লেগে গিয়েছে। শরীরে জলের পরিমাণ কমে যাওয়ার ফলে হিট স্ট্রোকে আক্রান্ত হন। এ খবর ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী ভালো রয়েছেন বাদশা। চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। নমস্কার, 7 বিগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগামী 1 জুন শেষ এবং 7ম দফায় নির্বাচন দমদম লোকসভা কেন্দ্রে। আর এই কেন্দ্র থেকে তৃণমূল এবারও ভরসা রেখেছে গত 3 বারের সাংসদ বর্ষিয়ার নেতা অধ্যাপক সৌগত রায়ের ওপরেই। তার আগে বুধবার সৌগত রায়ের সমর্থনে পানিহাটিতে জনসভা করতে এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, মদন মিত্র সহ পানিহাটি এবং কামারহাটি পৌরসভার পৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরাও। আর সভা শেষে সৌগত রায় জয়ের ব্যাপারে পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া। অনুভূতি মানে 1.5 লক্ষ না 2 লক্ষ, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। সৌগত রায় 4র্থ বারের জন্য দমদম থেকে সাংসদ হচ্ছেন এবং আমার ধারণা যে সরকার হবে সেই সরকারে সৌগত রায় একটা মুখ্য ভূমিকা পালন করবে। শ্যামল পাল, 7 বিগ নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 বিগ নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।
জয় হিন্দ।